রাত, চাঁদ নেই, আকাশ মেঘে ঢাকা, বাতাস নেই, ঝিঁঝি নেই, কুকুরও ডাকে না। শালবনের ভেতর অদ্ভুত নীরবতা। মনে হয় কেউ বা কিছু শ্বাস চেপে অপেক্ষা করছে। আজকের গল্প একটা ঘরকে ঘিরে নয়, একটা আত্মাকে ঘিরে, একটা গ্রামের স্মৃতি, একটা মৃত্যুর প্রতিশোধ, এবং যারা ভুল করে ফিরে এসেছিল তাদের ভাঙা মানসিকতার গল্প। গ্রামের নিষিদ্ধ পথ। লোহারগাঁওয়ের মানুষেরা একটা কথা আজও মানে, রাতে ওই পথে যাবি না, গাছগুলো হাঁটে ওদিকটায়। বৃক্ষের ছায়া পথের উপরে লম্বা হয়ে পড়ে, মনে হয় গাছ নয়, কেউ দাঁড়িয়ে আছে। গ্রামবাসীর বিশ্বাস, ওই বনের মাঝখানে যে ঘরটা আছে ওটা ঘর নয়, ওটা একটা শ্বাসরুদ্ধ কবর। লোকেরা বলতো ও অন্যরকম ছিল, রাতে কারো সাথে কথা বলতো কিন্তু ঘরে কেউ থাকতো না। কখনো জানালা দিয়ে দেখা যেত সে কারো দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সামনে কেউ নেই। গ্রামের এক বুড়ো বলতো ও একা ছিল না কখনো, কেউ ছিল ওর সাথে, যাকে আমরা দেখতে পারতাম না। ধীরে ধীরে মানুষেরা ওকে ভয় পেতে শুরু করে। এক রাতে কিছু লোক তার ঘরে আগুন ধরায়। তার চিৎকার শালবন ভেদ করে বেরিয়ে যায়, আমায় বাঁচাও, আমি তো কারো ক্ষতি করিনি। আগুন নিভে গেলে দেয়ালে লেগে থাকে জ্বলন্ত হাতের দাগ, এবং ঘরের ভেতর লেগে থাকে মানুষের পোড়া গন্ধ। আজও ওই ঘর থেকে রাতে সেই গন্ধটা বেরোয়। 3 বন্ধুর ভুল সিদ্ধান্ত। 3 যুবক সিদ্ধান্ত নিল, সবই মানুষের বানানো গল্প। তারা ক্যামেরা, টর্চ নিয়ে রওনা দেয়, কিন্তু ঘরের কাছে পৌঁছতেই তাদের টর্চ নিভে যায়। আকাশে মেঘ নেই, তবুও অন্ধকার ঘন হয়ে নামে। মাঝে মধ্যে পায়ের কাছে কারো হাঁটার শব্দ, কিন্তু তারা 3 জনই দাঁড়িয়ে, পেছনে কেউ নেই। তাদের একজন বলে, দূর থেকে মনে হচ্ছে কেউ বসে আছে দরজার সামনে। কেউ বসে ছিল না, কেউ দাঁড়িয়ে ছিল। ধীরে ধীরে এসেছিল আরও কাছে। তার চোখে শুধু কালো শূন্যতা, আর ঠোঁটে হালকা হাসি। তারপর দরজা নিজে থেকে খুলে যায়। ভেতরে অন্ধকার, কিন্তু ঘরের ভিতরে কেউ হাঁটছে। তারা ঘরে ঢোকে, দরজা বন্ধ, আর তারা কেউ ফিরে আসে না। গ্রামের লোকেরা ঘরের ভিতর শুধু পায় 3টি ক্যামেরা, কিন্তু কোনো ভিডিও নেই, কোনো ফুটেজ নেই, শুধু একটাই অডিও। ধীরে ধীরে একটা নারী কণ্ঠের ফিসফিসানি, আমি কারো ক্ষতি চাইনি, তোমরা কেন এলে? তারপর চিৎকার নয়, হঠাৎ চুপ, খুব চুপ, অস্বাভাবিক চুপ। আরিফ, যে সত্য খুঁজতে এসেছিল। আরিফ বলেছিল, আমি ভয় পাই না, আমি শুধু সত্য জানতে চাই। কিন্তু সত্য সবাইকে জানার জন্য নয়। রাত 12টা, সে রেকর্ডার অন করে ঘরের সামনে বসে। এক সময় কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস। কেউ খুব কাছে এসে বলে, আমাকে তারা পুড়িয়েছে, আমি মরিনি, আমি এখনো এখানে থাকি। তারপর রেকর্ডারের শব্দ বদলে যায়। শোনা যায় তালু দিয়ে দেয়াল ঘষার শব্দ, নখ দেয়াল কেটে যাচ্ছে, আর ধীরে ধীরে 2টি পায়ের টানে মাটি ঘষার শব্দ।
যেন কেউ কাউকে মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। আরিফ হুঁশ হারায়। ভোরে তাকে পাওয়া যায় সে দরজার সামনে বসে আছে, কিন্তু তার চোখ ফাঁকা, চোখের মণি নড়ে না, কেউ ডাকলে সাড়া দেয় না। তার ঠোঁটে শুধু একটা বাক্য, ও ঘরে কেউ থাকে না, ঘরটাই ও। ওই ঘরে যারা ঢুকেছে কেউ ফিরে এসেছে, কিন্তু বদলে গেছে। একজন সারা দিন দেয়ালের দিকে তাকিয়ে থাকে, কখনো বলে ও ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কিছু দেখে না। আর একজন রাতে ঘুমোতে পারে না, শুনতে পায় জানালায় কেউ চুল ঘষছে, নখ টেনে টেনে জানালায় দাগ করছে, আর ধীরে ধীরে বলে, দরজা খোলো, আমি এখনো একা। তারা বেঁচে আছে, কিন্তু ভেতরে আর মানুষ নেই। গ্রামের বৃদ্ধা একদিন সত্যটা বলে, হালিমা ওঝা ছিল না। মানুষরা ভাবত সে বিপদ ডাকে, কিন্তু সে আসলে গ্রামের অভিশাপ থামিয়ে রেখেছিল। যেদিন তাকে পোড়ানো হলো, ওই শক্তি মুক্ত হয়ে গেল, এবং এখন ওই ঘর কে বাসিন্দা খুঁজছে না, ওই ঘর মনে রাখতে শিকার খুঁজছে। আজও সন্ধ্যের পর শালবনের পথ ফাঁকা হয়ে যায়। হাওয়া বইলে পাতার শব্দে মনে হয় কেউ হাঁটছে পেছনে, খুব কাছে। আর শেষ ঘরের ভেতর থেকে নরম কাদা গলা স্বরে একটা কণ্ঠ আসে, আমি এখনো এখানে আছি, যদি কেউ সাহস করে ঢুকতে চাও। কিন্তু মনে রেখো, ওখানে ঢুকলে তুমি বাইরে ফিরবে, শুধু তুমি আর আগের তুমি থাকবে না।